সামনে রাখা ছিল বা ওনাদেরকে দেওয়ার জন্য। এখন কি হবে মা? এখন আমরা আরে 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 বৌদি, 1 মিনিট, শান্ত হও, শান্ত। ওখানে যে টাকাটা ছিল সেটা আমি নিজে দাদাকে দিয়েছি ব্যাংকে জমা করে দেওয়ার জন্য। কি বৌদি সারাক্ষণ শুধু চিৎকার করতে থাকো, শান্ত হও। অদিতি, হ্যাঁ জামা ভেতর থেকে আরতির থালাটা নিয়ে আয়। হ্যাঁ আমি নিয়ে আসছি। বাবা, তুমি এটার আরতি করে আনবক্সিং করো। তোমাকে বলেছিলাম না তুমি আমার কাছে আসবে না। Krishna Damodaram Vasudevam Hari Shitaram Madhavam Gopika Vallavam Janaki Nayakam Ramchandra Bhajan. এবার এটা খোলো। বৌমা, এসব কোথা থেকে? আমি আমার আংটি বেচে দিয়েছি। যে টাকাটা এসেছে সেটা দিয়ে ফ্রিজ এনেছি। এই ফ্রিজটা বাড়ির কাজেও লাগবে আর বারবার প্রয়োজনে প্রতিবেশীদের থেকে সাহায্যও নিতে হবে না। আর তুমি ব্যথার থেকেও আরাম পাবে। ভালো সাজার নাটক করা হয়ে গেছে, এবার যাবে নাকি ধাক্কা মেরে পাঠাবো? এক মিনিট। আজ বাড়িতে একটা নতুন জিনিস এসেছে, তাই আরতি তো করাই উচিত, তাই না? এসো সবাই, এসো আমার সঙ্গে। বাবা কত ভালো আছে। যদি আমি নিয়ে আসতাম তাহলে হয়তো বাড়িতেও রাখতে দিত না। চলো, ঈশার নিয়ে আসা জিনিসপত্র উনি অ্যাকসেপ্ট করেছেন। এটা মানতেই হবে যে এই বৌমা আমাদের এই পরিবারটাকে আপন করে নিয়েছে। এত কিছুর পরেও আমার এই বৌদি ওকে ভালো চোখে দেখবে না। হে ভগবান, এই ফ্রিজের বরফ দিয়ে যেন জেঠিমা ব্যথায় আরাম পায়, আর ঠান্ডা জলে যেন ওনার রাগ কমে। নেমা, ভেতরে নিয়ে যা। বাহ ঈশা বৌদি, দারুণ ফ্রিজ এনেছো, খুব মজা হচ্ছে। আরে যাই বলো না কেন, এই ফ্রিজটা এসে গোটা এলাকাটা পুরো শান্ত করে দিয়েছে। আরব স্যারের জন্য আমাকে এটা করতেই হবে। কাভিয়া, কাভিয়া আমি আসছি, কাভিয়া। এখানে আগুন লেগেছে। কাভিয়া আমি। আপনি পেছনে যান, পেছনে যান, ওখান থেকে কারেন্ট যাবে। দাদা, বৌদি, কাভিয়া আমি।
হতে দেবো না আমি। প্লিজ প্লিজ আমায় বাঁচান, প্লিজ বাঁচান। কাবিয়া, কাবিয়া হাতটা দাও। কাবিয়া, কাবিয়া তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? কোথাও লাগেনি তো? সব ঠিক আছে? তুমি ঠিক আছো? কিছু হয়নি তো? আরব, তুই আরব, তুই তুই নিজের পায়ে দাঁড়াতে পেরেছিস? আরে আরে, এ তো দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার হলো। যার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম সেই দিন আজ এলো। আমার ছেলে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। তোকে আজ নিজের পায়ে দাঁড়াতে দেখে আমার খুব আনন্দ হচ্ছে রে। এই আনন্দ উপলক্ষে একটা সুন্দর পার্টি হবে, সুন্দর পার্টি হবে। আমি আপনার জন্য খুব খুশি আরব স্যার। আপনি নিজের পায়ে দাঁড়িয়ে আছেন। ব্যাস এইভাবে হাসতে থাকুন আর নিজের জীবনে এগিয়ে যান। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। বাবা আমাকে জড়িয়ে ধরেছে, সবার মুখে খুশি ফিরে এসেছে। এটার কারণ একমাত্র তুমি কাভিয়া। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এই হাতির মতো বড় একটা ফ্রিজ এই ছোট বাক্সের মতো একটা ঘরে ঢুকবে কিভাবে? আরে সবাই মিলে এটাকে তোলো আর ভেতরে নিয়ে যাও। ঠিক বলেছেন, সবাই মিলে তুলবো। চলো 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 চলো, ওঠো। এসো, এসো, এসো। আরে মনিকারিয়া, এদিকে এসো। এসো মা, এসো। আস্তে আস্তে উপরে উপরে দিকে আরে আরে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে। আস্তে আস্তে সাবধানে আস্তে আস্তে সাবধানে। পুরন দাদা, সাবধানে। এখানে রাখো। পুরন দাদা ঠিকই বলছিল, ভেতরে যাবে কিভাবে? আরে যাবে যাবে, নিশ্চয়ই যাবে। সরো সরো এখান থেকে, সরো। এভাবে যাবে না, এইভাবে গেলে এখানে আটকে যাবে। ঘোরাও ঘোরাও, এটাকে ঘোরাও। আচ্ছা আচ্ছা, ঘোরাও ঘোরাও। এবার ধরো, এই নাও। আরে আরে আস্তে আরে আস্তে 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 পড়ে যাবে। সাবধানে সাবধানে সাবধানে, সোজা 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 সোজা। সোজা সোজা। 1 2 আর 3।
দরজা 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 তোমাকে বাড়িতে ঢুকতে দিইনি, সেই রাগে তুমি বাড়ির দরজা ভেঙে ফেলবে? কত লোকসান হলো আমার। আর কি করবে শুনি? সোজা নিয়ে এসো, সোজা নিয়ে এসো, সোজা এসো। ঠিক আছে, ঠিক আছে, এসো। সাবধানে সাবধানে। বায়ে ঘোরো, লেফট, লেফট, লেফট। পেছনে যাও, পেছনে যাও। আরে কি হয়েছে? সুইচ বোর্ড ভেঙে গেছে। ভেঙে গেছে। হে দাঁড়াও, দাঁড়াও। ভগবান! এই মেয়েটা যেদিন থেকে এখানে এসেছে লোকসানের ওপর লোকসান, লোকসানের ওপর লোকসান। প্রথমে দরজা ভাঙলো, এবারে সুইচ বোর্ড ভাঙলো। আর কি চাও তুমি? আরে তাতে কি হয়েছে মা? অন্তত ফ্রিজটা তো ভেতরে ঢুকতে পারলো, কিন্তু এই দরজাটা ভেঙে গেল। আরে এত বড় ফ্রিজ ঢুকিয়েছে, বিদ্যুতের বিল কে দেবে? তোমার বাবা? আরে এটুকু বুঝতে পারো না? মাথায় বুদ্ধি নেই তোমার? এটা তোমার বাবার রাজপ্রাসাদ নয়, আমাদের মধ্যবিত্ত বাড়ি এটা। এত বড় হাতিটাকে এবার রাখবো কোথায়? আমার মাথায়। আরে বৌদি, 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 তুমি শান্ত হও বৌদি। বাড়িতেই হোক বা মনে, নতুন জিনিসের জন্য জায়গা বানাতে হয়, তাহলেই বসতে পারে। এটাও বসবে, তুমি চিন্তা করো না। নাও এসো, এটা কিচেনের দিকে নিয়ে যেতে হবে। চলো, চলো। শোনো শোনো সুধীগণ, গোটা পরিবার আবার একজোট হয়ে কাজ করার জন্য পুরো দমে লেগে পড়েছে। প্রথমে দরজা ভাঙলো, তারপর সুইচ বোর্ড ভাঙলো। এবার প্রস্তুত হয়ে যান, কারণ আমরা চলেছি কিচেনের দিকে। ও বাবা রে, পেছনে, পেছনে, সামনে, পেছনে। রান্নাঘরে কোথায় রাখবে? সামনে সামনে সামনে। হে ভগবান, তোমাকে মজা দেখাচ্ছি। অলস মেয়ে, বলেছিলাম না আচারটা ছাদে দিয়ে আসতে, তাহলে জারটা আজকে ভাঙতো না। মা মা, ভুল করে ফেলেছি আমি। আমি কি আর জানতাম যে এই মহারানী এত সব কাণ্ড ঘটাবে? ও মা। এইদিকে, এইদিকে এসো, সোজা, সোজা, সোজা এসো, একদম সোজা এসো। না না, একটু রাইট সাইডের দিকে আনো, রাইট সাইডে। না 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 না, লেফট সাইডে, লেফট সাইডে, লেফট লেফট। বাবা লেফট লেফট। এ তুমি কি বলছো মা? না 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 না, এটা লেফট নয়, রাইট রাইট রাইট, রাইটে নিয়ে যাও। হ্যাঁ চলো, চলো, চলো। এই হলো ফ্রিজের আরেক প্রহার, আর ফ্যামিলি ফটো ফ্রেম ভেঙে হলো চুরমার। চুপ! হে ভগবান, আরে কত কষ্ট করে ঠাকুর আর সূর্য একসঙ্গে ছবি তোলার জন্য রাজি হয়েছিল, এবারে এই মেয়েটার কাণ্ড দেখো। ওর জন্য ছবিটা চুর চুর হয়ে গেল। আরে চলো, 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 ভালো করে নিয়ে চলো। হ্যাঁ, সোজা করো। এসব যতক্ষণ না গরম জলের সেকে তুমি পায়ে আরাম পাচ্ছ, ততক্ষণ বাধা থাকবে। আস্তে আস্তে এটাকে দাঁড় করাও, দাঁড় করাও, দাঁড় করাও। সূর্য, সূর্য, হে ভগবান, সূর্য তুই ঠিক আছিস তো? এত বড় ফ্রিজ! সরলা তো মাথা উঁচু করে দিল ওর বৌমা। এক্ষুনি গিয়ে সবাইকে বলি। হ্যাঁ, এদিকে এসো। এসব যতক্ষণ না গরম জলের সেকে তুমি পায়ে আরাম পাচ্ছ, ততক্ষণ বাধা থাকবে। এদিকে এসো। সত্যি করে বলো, তুমি সত্যি চোখে দেখতে পাও তো? তোমার বাঁ চোখটা খারাপ নাকি তোমার ডান চোখটা খারাপ?
কাছে দেখতে পাও না নাকি দূরে দেখতে পাও না? না, সব পরিষ্কার দেখতে পাই আমি। সত্যি? হ্যাঁ, দৃষ্টিশক্তি একদম ঠিক আছে। তো 4 দিন ধরে চোখ বন্ধ করে ঘুরছিলে নাকি? তুমি এই বাড়িতে এমন কোন জায়গা দেখতে পেলে যেখানে এই হাতিটাকে ভালো মতো বসানো যায়? বলো আমাকে, বলো কোন জায়গা রাখবো? হ্যাঁ, মা, ফ্রিজের জায়গা ঠিক ঘরে হয়ে যাবে। আমাদের সূর্য আছে না, ও ব্যবস্থা করে দেবে। অদ্ভুত মেয়ে ঈশা, নিজের বাড়ি ফেরার জায়গায় একটা ফ্রিজ নিয়ে চলেছে এ বাড়িতে। এবার এটাকে কি পুজো করব আমরা? এটা চলবে নাকি চলবে না? হ্যাঁ, চলবে। তো চালাও। এটাকে একটু এগিয়ে আনুন না প্লিজ। সাবধানে। আরে কোথায় নিয়ে যাচ্ছে? ঠিক আছে। স্ক্রু ড্রাইভার পাওয়া যাবে প্লিজ? হ্যাঁ, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ। ব্যাস ব্যাস 5 মিনিটে হয়ে যাবে। 5 মিনিট। ঘরে নেই দানা, ইনি করবেন রান্না। আরে এক বাটি সবজি পর্যন্ত বাঁচে না এই বাড়িতে। ফ্রিজে রাখবেটা কি শুনি? শুধু জল। আরে বৌদি, এই ফ্রিজটা যখন এসেছে তখন তো কাজও কমে গেল। ফ্রিজের জন্য কত কাজ বেড়ে গেল। এই তেল, আচার এইসব পরিষ্কার করতে হবে। সবকিছু এই মহারানীর জন্যই হলো। তুমি সাইডে আসো, আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে কথা বলছি। তুমি সাইডে আসো, আমি করছি। দাও। তুমি এরকম রাগ করে কথা বলছো কেন? ধীরে সুস্থে ভালোবেসে মানুষের মতো তো কথা বলতে পারো। ঈশা, প্লিজ সাইডে যাও, আমি করছি। এরকম ভাবে। ঠিক আছে, এই স্ক্রুড্রাইভারটা সাইডে রেখে তুমি সাইডে চলে আসো। ঈশা, প্লিজ প্লিজ। হ্যাঁ, ফ্রিজ অন হয়ে গেছে। মিশন কমপ্লিট। আরে এটা তো ফুললি অটোমেটিক ফ্রিজ। তিন ঘন্টা পর্যন্ত ফ্রিজ অন করে রাখতে হবে, বন্ধ করা যাবে না। তারপরে ফ্রিজ ইউজ করতে পারবে। আমি তো ঠিক করতে পারলাম না, তুমি কি করে করলে? দায়িত্ব তো সবকিছু শিখিয়ে দেয় ম্যাডাম। কারণ ফ্রিজ রাগ করে নয়, মাথা খাটিয়ে চলে। যেটা তোমার কাছে নেই, আর যদি থাকতো তাহলে তুমি এখানে নাও, নিজের বাবার বাড়িতে থাকতে। তুমি বলতে চাইছো যে আমি জেদি? 1 মিনিট দাঁড়াও। তোমার পায়ে আঘাত লেগেছে। কোনো নতুন ব্যাপার নয়, ব্যথা পাওয়ার অভ্যেস আছে আমার। সূর্য, কি নাটক দেখা শেষ হয়েছে? এই যে পুরো বাড়িটা তছনছ হয়ে রয়েছে, পরিষ্কার কে করবে শুনি? তোমার বাবা নাকি তোমার প্রাসাদের কোনো চাকর বাকর? যাও পরিষ্কার করো। মা তো একদম ঠিক কথাই বলেছেন। এই মহারানীর জন্য এত কিছু হলো, তাহলে ওই তো পরিষ্কার করবে। আমি কেন করব? এই তেল, আচার, মা আপনি সব পরিষ্কার করান। আর ওই আচার তৈরি করার জন্য কাঁচা আমও ওকে দিয়েই কাটাবে। আরে বাড়িতে ফ্রিজ এসেছে, সবাই ব্যবহার করবে। আর পরিষ্কার করবে শুধু ও একা কেন? রিয়া, অদিতি, পুরান আর তুই মনিকা, তুই তোকেই বলছি। এই তুই এদিকে আয়। সবার সঙ্গে পরিষ্কার করতে সাহায্য করবে, কেমন? যা বাবা যা, সাবাস।
কাকাবাবু, মা ঈশাকে কত কথা শোনায়, কিন্তু ঈশার মায়ের কষ্ট সহ্য হয়নি। আংটি বিক্রি করে ফ্রিজ নিয়ে এসছে। চাইলেও নিজের জন্য কিছু নিয়ে আসতে পারত, কিন্তু প্রথমেই ও পরিবারের কথা ভেবেছে। আরে অত্যন্ত উদার আমার বৌমা। কি এটা? গরম জল আছে এতে। এতে পা রাখো, তুমি আরাম পাবে। তোমার পায়ে ফ্রিজ পড়ে গিয়েছিল তো, স্ত্রী হই আমি তোমার, এভাবে কষ্টে দেখতে পারবো না তোমাকে। আবার সেই স্ত্রী স্ত্রী বলা শুরু করে দিয়েছে ম্যাডাম। এসব কি করছো তুমি? আমি বলছি ছাড়ো, দূরে থাকো আমার থেকে। এটা কি করছো? দূরে থাকো। আমি যতক্ষণ গরম জলের সেকে তুমি আরাম না পাচ্ছ, ততক্ষণ বাধা থাক। না হলে আরে তুই জানিস সরলার বৌমা এত বড় ফ্রিজ এনেছে, এত বড় যে আমাদের গোটা পাড়ার জিনিস ঢুকে যাবে ওখানে। শুনেছি তো আমিও, ফ্রিজটার নাকি দুটো দরজা, একদম আলমারির মতো দেখতে। শুনেছি ওদের বাড়িতে বরফ শেষ হয়ে গেছিল। আরে ওই সরলার হাঁটুতে খুব ব্যথা না, বরফ দিতে হয় মাঝে মাঝেই, তাই বৌমা নতুন ফ্রিজই নিয়ে চলে এসেছে। কাদের কথা বলছো তোমরা? মনিকা বৌদিদের নতুন ফ্রিজ কিনে এনেছে? না না, তোর মনিকা বৌদি নয়, আমরা তো সূর্যর বউ ঈশার কথা বলছি। সত্যি ভাগ্য করে বৌমা পেয়েছে সরলা। আমি তো বলবো ঈশার মতো বৌমা যেন সবাই পায়। চলো বেরো এখান থেকে। আরে চাল তো দিলেই না এখনো। চাল শেষ হয়ে গেছে, এই নাও বেরো। হ্যাঁ, চাল আর নেই। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, বেরো এবার। এর আবার কি হলো? আরে আজকালকার মেয়েদের কখন যে মেজাজ বিগড়য় কে জানে। চলো চলো, দরকার নেই ওর জিনিস। আমার সূর্যর মন ভোলাতে পারছে না বলে ওকে টাকা দিয়ে কিনে নেবে। বোকা মেয়ে একটা, এইটুকুও জানে না আমার সূর্যকে কেনা যায় না। সূর্যকে শুধু ভালোবাসা দিয়ে পাওয়া যায়, টাকা দিয়ে না। ওয়াও বৌদি, তুমি নতুন ফ্রিজ নিয়ে এসেছো। সত্যি এটার খুব দরকার ছিল। তুমি জানো আমি ভেবেছিলাম যে যখনই আমি জব পাবো একটা ছোট ফ্রিজ তো আমি নিয়ে আসবো আমার স্যালারি দিয়ে। নিজের পরিবারের জন্য কিছু করতে কত আনন্দ হয়। বৌদি, একটা কথা জিজ্ঞেস করব? তুমি তোমার পরিবারকে নিশ্চয়ই খুব মিস করো, তাই না? এখানে আসার পর সবার কথা খুব মনে পড়ে, বিশেষ করে তোমার দাদা আরবের। ওই সূর্য দাদা তোমার বাবার সঙ্গে কাজ করে তো, ওই বলেছে এইসব আমায়। আমি জানি তুমি তোমার দাদা আরবকে খুব ভালোবাসো, and I am sure ও তোমাকে নিশ্চয়ই খুব মিস করে। এখন সূর্য আর সূর্যের পরিবারই আমার জীবন।